আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। বিকেলের নাস্তার জন্য বাচ্চাকে কি দিবেন, সব মায়েরাই অনেক বেশি চিন্তিত থাকেন। তো আজকে আপনাদের চিন্তা কমানোর জন্যই আমি একটা রেসিপি নিয়ে আসি। বাসায় এক টুকরা মুরগির মাংস থাকলে আপনিও বানিয়ে ফেলতে পারেন এই রেসিপি, আর ফ্রোজেন করেও রাখতে পারেন, যখন ইচ্ছে তখন বাচ্চাকে ভেজে দিলে হয়ে যাবে। তো এটা হচ্ছে চিকেন নাগেটস। তো একদম সহজ উপায়ে আপনাদের সাথে আজকে শেয়ার করব। তো প্রথমেই আমি এখানে কি করব, কিছু মুরগির মাংস নিয়ে নেব, এবং মুরগির মাংসটা কিন্তু হাড় ছাড়া নেবেন। হাড় ছাড়া মুরগির মাংসটা দিয়েই আসলে চিকেন নাগেটস করা হয়। তারপর আমি এখানে কি করব, আদা বাটা, রসুন বাটা, এরপর কিছু একটু গোলমরিচের গুঁড়া, একটু লাল মরিচের গুঁড়া, এরপর দিয়ে দেবো একটু সয়া সস। আর এখানে আমি যেহেতু এক টুকরা ব্রেস্ট পিস নিয়েছি, তো সেজন্য আমি এখানে 2 পিস পাউরুটিকে পানিতে ভিজিয়ে ওই পাউরুটিটা দিয়ে এরপর এগুলো সব কিছুই ব্লেন্ড করে নিব। জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়েই আপনি চিকেন নাগেটস বানিয়ে রাখিয়ে দিতে পারেন। যেমন এই যে এরকম একটা টেক্সচার এরকম হবে আর কি। চাইলে আপনি এভাবেই কি করেন, ফ্রোজেন করে রেখে দিতে পারেন। আবার চাইলে এভাবে চাইতে আপনি একটু বানিয়ে রেখে দিলে তখন আপনার সহজ হবে, শুধু নিয়ে নিয়ে ভেজে ফেলতে পারবেন। এরপর আমি এই যে চিকেনগুলোকে এইভাবে একটু হাত দিয়ে এরকম করে নিছি। এরপর এগুলাকে কি করব, সাইজ অনুযায়ী কেটে নিব আর কি। এরপর আমি নিয়ে নিব ব্রেড ক্রাম। অবশ্যই তো চিকেন নাগেটসের জন্য ব্রেড ক্রাম লাগবে। আর নিয়ে নিব একটা ডিম। তো আমি এই যে দেখেন এরকম পিস করে নিয়েছি। এরপর কি করব, এই পিসটাকে আমি সেই একটা ডিমটাকে আমি ভালো করে ফাটিয়ে নিছি। এরপর ওই ডিমটার মধ্যে এটাকে ভিজিয়ে এরপর কি করব, ব্রেড ক্রামের মধ্যে দিয়ে নিয়ে নিব আর কি। তো চাইলে আপনি এভাবে বানিয়ে ফ্রিজে রেখে দিতে পারেন। এরপর যখন আপনার বাচ্চা নাস্তার জন্য কান্নাকাটি করবে তখন কি করবেন, নিয়ে নিয়ে ভেজে দিয়ে দিতে পারেন। তো আমি এই যে সবগুলাকে এরকম ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে এরপর আমি এটা হালকা গরম তেল, যেমন তেলটাকে একদম ভালোভাবে গরম করবেন না, গরম করলে কি হবে যে উপরের যেই পাউরুটির যে ব্রেড ক্রামটা আছে সেটা কি হবে, জ্বলে যাবে, একদম কালো কালো হয়ে যাবে, বাট ভিতরে কম হবে। অল্প জালে, মিডিয়াম জালে, হালকা আস্তে আস্তে হিটে আর কি, আস্তে হিটে ওরকম জালে আপনারা কি করবেন, এটাকে ভালো করে ভেজে নেবেন আর কি, লাল লাল করে। তারপরে এই যে দেখেন আমি এভাবে ভেজে নিব। তো এটা কিন্তু বাচ্চাদের অনেক বেশি একটা ফেভারিট খাবার, আর এটা কিন্তু অনেকটা স্বাস্থ্যসম্মত। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।